পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত হয়েছে ত্যাগ, সাধনা ও আত্মসংযমের মাহিনা মাহে রমাদান। রমাদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বরকতপূর্ণ একটি মাহিনা। এই মাস মুমিনের ইবাদতের বসন্তকাল। মুমিন এই মাসের মধ্যে অন্যান্য মাসের তুলনায় অধিক পরিমাণে ইবাদত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের জন্য অনেক আগে থেকে অপেক্ষা করতেন। হাদিসের মধ্যে এসেছে, যখন রজব মাস আসতো তখন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবানে বারাকা দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। তো এই রমাদান আমাদের মাঝে উপস্থিত হয়েছে, উপনীত হয়েছে। এই রমাদান যেন আমাদের অযথায় না কেটে যায়, এই রমাদানটা যেন আমাদের জন্য প্রোডাক্টিভ হয়, আমরা যেন রমাদানকে কাজে লাগাতে পারি। এজন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে, সচেষ্ট হতে হবে। আমরা যারা আগে শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন পাপে জড়িয়ে পড়তাম, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যেতাম, আমাদেরকে এখন থেকেই দৃঢ় সংকল্প করতে হবে যে না, আমি আর পাপ করব না। আমি যে পাপ করতাম সে পাপ আমি ছেড়ে দেব। আমি এখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে নিমগ্ন হব। কারণ হাদিসের মধ্যেও বর্ণিত হয়েছে, সুনানুন নাসাইয়ের হাদিস, যখন রমাদান উপনীত হতো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেন যে তোমাদের মধ্যে একটা মাস উপনীত হয়েছে, বরকতপূর্ণ এক মাস উপনীত হয়েছে। এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকলে আবদ্ধ করে ফেলেন, শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেন এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেন। এই দরজা আর বন্ধ করেন না এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন, আর খুলেন না। এবং প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে মুক্তি দিতে থাকেন। তো প্রিয় ভাই, এই মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরাও যেন আমাদের আমলের মধ্যে মনোনিবেশ করতে পারি, আমরা যেন হেলায় আমাদের রমাদান না কাটাই। কারণ এই হাদিসের মধ্যেই বর্ণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, যে হে পুণ্য প্রত্যাশী ব্যক্তি, হে আল্লাহর ইবাদতে নিমগ্ন ব্যক্তি, তুমি আরও অগ্রসর হও, এবং হে অকল্যাণ প্রত্যাশী, হে গুনাহে নিমগ্ন ব্যক্তি, তুমি তোমার গুনাহ ছেড়ে দাও, তুমি তোমার গুনাহ থেকে ক্ষান্ত হও। কারণ এই মাস গুনাহের সময় নয়, এই মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদা বندگির মধ্যে কাটানোর মাস। তাই প্রিয় ভাই, এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে অন্যান্য ইবাদতের পাশাপাশি বিশেষভাবে দুইটি ইবাদা দিয়েছেন। একটি হচ্ছে এই মাসের মধ্যে সওমকে ফরজ করেছেন, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিবেলায় তারাবিহের নামাজের বিধান দিয়েছেন। এই মাসের মধ্যে সওম পালন করাকে ফরজ করেছেন। কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাসে উপনীত হয়, রমাদানে উপনীত হয়, সে যেন রমাদানের সওম পালন করে, সে যেন রোজা রাখে। এবং অন্য আয়াতে বর্ণিত হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সওমকে, রমাদানের রোজা পালন করাকে ফরজ করা হয়েছে যেমনইভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তো প্রিয় ভাই, রমাদানে তো আমরা সওম পালন করবই, এবং পাশাপাশি যে ইবাদা আছে তারাবিহের নামাজ পড়া, এটাও যেন আমাদের না ছুটে, আমরা যেন তারাবিহের নামাজটাও গুরুত্বের সাথে আদায় করতে পারি। কারণ এই রমাদানের মধ্যে প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত পরিমাণে বৃদ্ধি করে দেন। ইবনে খুজাইমার এক হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসের মধ্যে
যদি কেউ একটা নফল কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের সমতুল্য সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। এবং এই মাসের মধ্যে যদি কেউ একটা ফরজ বিধান আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টি ফরজের সমান সওয়াব দান করেন। তো ভাই, তো আমার অবহেলা কিসের জন্যে? আমার তো আর এখন বসে থাকার সময় নেই, আমি তো এখনও হেলায় কাটানোর জন্য আমার কোনো সুযোগ নেই। আমাকে এখন থেকেই উদ্যমী হতে হবে, আমাকে এখন থেকেই সচেষ্ট হতে হবে যেন আমার একটা মুহূর্ত অবহেলায় না কাটে, যেন প্রত্যেকটা সময় আমার কার্যকরী হয়, ইবাদতের মধ্যে আমি কাটাতে পারি। রমাদানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু ইবাদত করতেন, অথবা হাদিস খুঁজে আমরা কিছু ইবাদত পাই যে ইবাদতগুলো আমরা রমাদানে অধিক পরিমাণে করতে পারি। এর মধ্যে প্রথম হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ হচ্ছে রাত্রে ঘুমানোর পর ফজরের রক্ত হওয়ার আগে শেষ রাতে সজাগ হয়ে নামাজ আদায় করা। এটা রমাদান ছাড়া অন্য সময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু রমাদানে আমরা রোজা রাখার জন্যে, সাহরি খাওয়ার জন্য আমরা উঠি। তো সেই সময়টা আমাদের জন্য একটা মুখ্যম সময়, একটা আল্লাহর সান্নিধ্য লাভের একটা অবারিত সুযোগ আমাদের জন্যে। আমরা ইচ্ছে করলেই 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আমার যত রাকাত খুশি আমি তাহাজ্জুদ আদায় করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেন, মুত্তাফাক আলাইহি হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের রাতে দাঁড়িয়ে নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমি এই সময়টাকে যেন হেলাই না কাটাই। 2 নাম্বার হচ্ছে দোয়া করা। রমাদানের মধ্যে আমার অনেক সুযোগ আমি পাবো, আমি ইচ্ছে করলেই আল্লাহর কাছে 2 হাত উঠিয়ে প্রার্থনা করতে পারবো। ইফতারির পূর্ব মুহূর্ত, অথবা সেহরির পরের মুহূর্ত বা পূর্বের মুহূর্ত, এছাড়াও 5 ওয়াক্ত নামাজের শেষে আমি ইচ্ছা করলে যে কোনো সময় দোয়া করতে পারি। আল্লাহর কাছে আমার প্রার্থিত বস্তু, আল্লাহর কাছে আমার প্রয়োজনীয় জিনিস সব কিছু আমি চাইতে পারি। তো এটাও হেলা করা যাবে না, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করি। 3 নাম্বার হচ্ছে ইআতিকাফ করা রমাদানের মধ্যে। এটা বিশেষভাবে সুন্নাহ হচ্ছে শেষ দশকে ইআতিকাফ করা। এর জন্য আমরা চেষ্টা করব। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শেষ দশকের ইআতিকাফ ছাড়েননি। তো আপনি আমি কেন ছাড়ব? তো আমাদেরও সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরাও যেন ইআতিকাফ করতে পারি। 4 নাম্বার হচ্ছে অধিক পরিমাণে রমাদানে কোরআন তেলাওয়াত করা। কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের মধ্যে এই গ্রন্থ নাজিল করেছেন, এই কিতাব নাজিল করেছেন। তো এই কিতাব এই রমাদানে নাজিল হওয়ার কারণে রমাদানের মাহাত্ম্য আরও বেড়ে গেছে। তো এই কিতাব যদি আমরা পড়ি, আপনি আমি যদি পড়তে পারি, তাহলে আশা করা যায় নিশ্চয় আমাদের মাহাত্ম্য বেড়ে যাবে, আমাদের মর্যাদাও বৃদ্ধি পাবে। রমাদানের আরেকটি আমল হচ্ছে উমরা পালন করা। আমরা যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, আমরা যেন রমাদানে উমরা পালন করি। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রমাদানে উমরা পালন করলো সে যেন আমার সাথে হজ আদায় করলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিবের সাথে হজ আদায়ের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। তো প্রিয় ভাই, আসুন আমরা রমাদানকে কাজে লাগাই, আমাদের রমাদানকে আমরা প্রোডাক্টিভ করে তুলি, আমাদের একটা মুহূর্তও যেন নষ্ট না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানকে কর্মময় করার, ইবাদাহময় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। La 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 la.